কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদল কি আসন্ন বা হবেই? একদিকে দিল্লিতে দরবার করতে গিয়েছেন শিবকুমার পন্থী বিধায়কদের দল, অন্যদিকে সফরসূচি কাটছাট করে বেঙ্গালুরু ফিরছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজনৈতিক মহলের চাপা গুঞ্জনে সিদ্দার টার্মের অর্ধেক পূর্ণ হলেই তিনি নাকি সরে যাবেন বলেছিলেন, কিন্তু এখন সিদ্দারামাইয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর কুর্সি না ছাড়ার। জটিল পরিস্থিতি। কর্ণাটকে কংগ্রেস কি ভাঙছে? কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলে জল্পনা ক্রমশই তীব্র হচ্ছে। এই ইস্যুতে কর্ণাটক কংগ্রেসের সম্ভবত ভাঙনও দেখা দিতে পারে। বৃহস্পতিবার ২.৫ বছর পূর্ণ হয়েছে বর্তমান কর্ণাটক সরকারের। এই দিনেই শিবকুমারকে মুখ্যমন্ত্রী করতে হঠাৎই দিল্লির পথে পাড়ি দিয়েছেন একদল বিধায়ক। অন্যদিকে সফরসূচি কাটছাট করে দ্রুত বেঙ্গালুরু ফিরছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। শুক্র এবং শনিবার মাইসুরু এবং চামারাজনগরে যাওয়ার কথা ছিল তার। সেই সফর হঠাৎই বাতিল করেছেন তিনি। দরবার করতে দিল্লি যাওয়া দলের নেতৃত্বে রয়েছেন কর্ণাটকের মন্ত্রী এন চালুভারায়া স্বামীও। অবশ্য ডিকে শিবকুমারের দাবি, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলে জল্পনা তীব্র। কর্ণাটকের কংগ্রেস শিবিরে ভাঙন কি সময়ের অপেক্ষা? দিল্লি দরবারে শিবকুমার পন্থী বিধায়ক দল, খার্গে বেণুগোপালের সঙ্গে বৈঠক বিধায়কদের। সফরসূচি কাটছাট করে বেঙ্গালুরুতে সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রী কুর্সি না ছাড়ার ইঙ্গিত সিদ্দারামাইয়ার। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজ্যের দুই শীর্ষ নেতা দড়ি টানাটানির ফলে প্রথম দিন থেকেই অস্বস্তিতে আছে কর্ণাটকের কংগ্রেস। ২০২৩ সালে কর্ণাটকে বিধানসভা ভোট হয়। সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার দুজনেই ছিলেন মুখ্যমন্ত্রী পদের দাবিদার। কুর্সিতে বসেন সিদ্দারামাইয়া। তখন থেকেই বারবার শিবকুমার চেষ্টা করছেন সিদ্দারামাইয়াকে সরানোর, কিন্তু এআইসিসি সাড়া দেয়নি একবারও। এবারের দাবিটা জোরদার। সিদ্দারামাইয়াকে সরিয়ে কর্ণাটকের কুর্সিতে শিবকুমারকে বসানোর দাবি। দিল্লিতে ডিকের ঘনিষ্ঠ বিধায়করা দরবার করতে গিয়েছেন। কংগ্রেস হাইকমান্ডের ওপর চাপ বাড়াতে ইতিমধ্যে প্রদেশ সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেছেন, এক পদে কেউ চিরকাল থাকতে পারে না। স্পষ্টতই তার নিশানা সিদ্দারামাইয়া। বৃহস্পতিবার ১০ জন কংগ্রেস বিধায়কের দল দিল্লি গিয়েছেন। এরা সকলেই উপমুখ্যমন্ত্রী শিবকুমারের শিবিরের। সিদ্দারামাইয়া শিবকুমার সংঘাত এখন আগের তুলনায় অনেক স্পষ্ট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও এআইসিসির সাধারণ সম্পাদক বেণুগোপালের সঙ্গে বৈঠক হওয়ার কথা এই বিধায়ক দলের। শনিবার আরও বেশ কয়েকজন শিবকুমার ঘনিষ্ঠ বিধায়কের দিল্লি যাওয়ার কথা। পরিস্থিতি কোন দিকে গড়ায় আপাতত সেদিকেই তাকিয়ে কর্ণাটক কংগ্রেস। কর্ণাটক জুড়ে এবং কংগ্রেস শিবিরে প্রশ্ন উঠেছে, হঠাৎ শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি কেন এতটা গুরুত্ব পাচ্ছে? বৃহস্পতিবার ২.৫ বছর পূর্ণ হয়েছে কর্ণাটক সরকারের। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কর্ণাটকের রাজনৈতিক মহলে এই গুঞ্জন ছিল যে সিদ্দার টার্মের অর্ধেক পূরণ হলেই তিনি সরে যাবেন, তার জায়গায় আসবেন ডিকে শিবকুমার। কিন্তু সিদ্দার শিবিরের দাবি, এমন কোনো ঘোষণা ২০২৩-এ করা হয়নি। যদিও শিবকুমার শিবিরের দাবি, কুর্সি নিয়ে ২.৫ বছরের ফর্মুলা ঠিক হয়ে গিয়েছিল। এখন কথা ঘোরানোর কোনো অর্থ হয় না। আড়াই ফর্মুলা মেনেই মুখ্যমন্ত্রী বদল হবে এখন। এদিকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইঙ্গিত দিয়েছেন, তিনি সরতে একেবারেই রাজি নন। এখন দেখার মুখ্যমন্ত্রী বদল নিয়ে এআইসিসি কোন পথে হাঁটে। কলকাতা টিভি।